हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर बानिये देखाबो पटल बाहार और ये रेसिपिटी गरम भातेर साथे खेते दारुण लागे। चलुन ताहले एखोन ये रेसिपिटी देखे निन। भिडियोटी भालो लागले लाइक और शेयर करार अनुरोध रइलो। और पटल बाहार बानानोर जोन्नो प्रथमे आमी 500 ग्राम पटलके अर्धेक करे खोसा छाड़िए धुए रेखेछि। एखोन एर मध्य अल्प एकटु नुन और हलुद दिए दिलाम। तारपर नुन और हलुदटा पटलेर मध्य खूब भालो करे माखिए नेब। नुन और हलुदटा भालो करे माखिए नेওয়ার पर একটা ছুরি দিয়ে এভাবে পটলের গায়ে একটু করে চিড়ে নিতে হবে যাতে মশলাটা ভেতর পর্যন্ত ভালো করে ঢোকে। তবে আপনারা চাইলে যে সময় পটলের খোসাটা ছাড়িয়ে নেবেন সেই সময় এইভাবে পটলটা একটু চিড়ে নিতে পারেন। সবকটা পটল এইভাবেই আমি চিড়ে নিচ্ছি। এতে করে পটলের মধ্যে তেল ও মশলা ভালোভাবে ঢুকবে, ফলে খেতেও খুবই ভালো লাগবে। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নিলাম। তারপর তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করে পটলগুলো ভালোভাবে ভেজে নেব। পটলগুলো দুদিকটাই ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। এখন এই পটলগুলো তেল থেকে আমি তুলে নিচ্ছি। একই রকম ভাবে বাকি যে কটা পটল রয়েছে সেগুলো আমি ভেজে নিলাম। তারপর ওই তেলের মধ্যেই ফড়ঙে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 3টে লবঙ্গ ও 2টো এলাচ আর দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। এখন সবকিছু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব লঙ্কার গুঁড়ো। আমি এখানে হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়োটাও ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেস্ট করে রাখা টমেটো। তারপর দিয়ে দিলাম অল্প একটু জল। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা ও রসুন বাটা। সব কিছু মশলা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর এই মশলাটা আমি 3 থেকে 4 মিনিট মতো লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলের সাথেও মশলাটা ভালো করে মিক্স করে নিলাম। গ্যাসের ফ্লেম প্রথম থেকেই লোতে রয়েছে। তারপর অল্প একটু জল আমি এখানে অ্যাড করে 5 মিনিট মতো পটলটা রান্না করে নেব। 5 মিনিট পর দেখুন মশলার সাথে পটলটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা পেস্ট অ্যাড করে দিচ্ছি যার মধ্যে রয়েছে 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ ও 10টা কাজু বাদাম। সব কিছুকে একসাথে অল্প একটু জল দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে 1 কাপ মতো জল অ্যাড করে দিলাম। এই রান্নাতে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, এই রান্নাটি একটু মাখো মাখোই হবে। এখন সব কিছু মিশিয়ে নিয়ে আরও 5 মিনিট মতো পটলটা আমি রান্না হতে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর দেখুন পটলটা আমার রান্না হয়ে এসেছে। পটল থেকে তেলও ছেড়ে দিয়েছে। দেখতেও কতটা ভালো লাগছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। এখন এই পটল বাহারটি আমি একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি আর গরম ভাতের সাথে খেতে এটা একাই 100। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।